কক্সবাজারে ঘুরতে এসেছেন অথচ এই জায়গাটি এখন পর্যন্ত আপনার আসা হয়নি বা চিনেন না, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আজকে এই ভিডিওতে থাকছে আপনি এই জায়গাতে কিভাবে আসবেন এবং কিভাবে যাবেন, কত টাকা ভাড়া লাগবে এবং এক্স্যাক্ট লোকেশন কোথায়, সব কিছু আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। সো ভিডিওটি কন্টিনিউ করুন। এখানে আসার পরেই আপনারা দেখবেন শামুক বিচ। এই বিচে যদি আপনি একটু নামেন তাহলে এখানকার যে স্বচ্ছ পানি, এই স্বচ্ছ পানির এবং এখানে যে এত পরিমাণে কুড়াল, এই কুড়ালগুলো দেখে আপনার মন ভরে যাবে এবং পাশেই যখন আপনি তাকাবেন দেখবেন যে পাহাড় এবং পাশেই সমুদ্র। তো এই ফিলটা আসলে একটা অসম্ভব একটা সুন্দর ফিল। তো আপনারা যদি এই ফিলটা নিতে চান তাহলে অবশ্যই আপনাদের কিন্তু হলিউড পাহাড়ে আসতে হবে। আর আরেকটা কথা বলে রাখি যে এখানে কিন্তু এই যে হলিউড পাহাড়ের পাশেই কিন্তু দেখবেন যে অনেকগুলো সাম্পান মাছ ধরা নৌকাগুলো এখানে কিন্তু সারি সারিভাবে দাঁড় করানো থাকে। তো এই জিনিসটা কিন্তু সমুদ্রের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। এক পাশে পাহাড়, অপর পাশে সমুদ্র এবং এই সাম্পানগুলো। তো সুতরাং এই জায়গাটা যারা ভ্রমণ প্রিয়াসু আছেন আমার মনে হয় যে তাদের কাছে বেস্ট একটা জায়গা হবে, কারণ কলাতলি এবং সুকান্তা পয়েন্ট, এই পয়েন্টগুলোতে মানুষের এত ভিড় থাকে যে এখানে আসলে এনজয় করার মতো কিছু থাকে না, শুধু মানুষই দেখা লাগে। তো আপনি যদি প্রকৃতি প্রেমী হন তাহলে অবশ্যই আপনি এই জায়গায় চলে আসবেন। এই জায়গায় চলে আসার পরে আপনি কিন্তু সেন্ট মার্টিনের একটা ফিল পেয়ে যাবেন। দেখবেন যে এখানে পর্যাপ্ত পরিমাণে পাথর এবং কুড়ালগুলো এখানে কিন্তু সারি সারি, বালি নাই বললেই চলে। ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এইখানে কিভাবে আসবেন। আপনি কলাতলি মোড়ে নামার পরে আপনি ওখানে যে কোনো হোটেলে উঠলেও সমস্যা নেই, আপনি এই হোটেলের পাশ থেকে এই কলাতলি থেকে অনেক গাড়ি এদিকে আসে। তো আপনি বলবেন যে আপনি হলিউড পাহাড়ে যাবেন। এটা আপনার কলাতলি বিচ থেকে প্রায় 60 কিলোমিটার দূরে। তো আপনি যে কোনো পিক আপ অথবা সিএনজি করে আপনি কিন্তু এখানে সহজেই চলে আসবেন। ভাড়াটা একটু দামাদামি করে নেবেন। যখন সিজন তখন কিন্তু ভাড়াটা একটু বেশি থাকে, আর যখন আনসিজন তখন কিন্তু ভাড়াটা একটু কম থাকে। তো আশা করা যায় যে সিএনজি যদি হয় তাহলে 1000 টাকার ভিতরে পেয়ে যাবেন। আর যদি আপনারা পিক আপ নিয়ে আসেন তাহলে হয়তো সেক্ষেত্রে আপনাদের 3000 বা তার কিছু টাকা বেশি লাগতে পারে। তো ওদের বললেই ওরা আপনাদেরকে এইখানে নিয়ে আসবে। আপনারা এখানে এসে এই জায়গাটা সুন্দরভাবে ভ্রমণ করে যেতে পারবেন। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। হো আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নিব না।